পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাজ কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে চলে যায়। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলুন আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, সেই সাথে আরও চেষ্টা করি নিজে ভালো থাকতে, অন্যকে ভালো রাখতে। আজ আমি দেখাবো 2 ধরনের চিকেন ফ্রাই। কেএফসি, বিএফসি, সিএফসি কোনোটাই আমি বলবো না, আমি বলবো ফাতেমাজ কুকিং স্কুলের চিকেন ফ্রাই। আমি আমার মতো করে আমি বানিয়েছি, সেটাই আমি আজ শেয়ার করব। আমি মুরগিগুলো কেটে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। সেই ঝরে যাওয়া মুরগিগুলো এখন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলো নিয়ে নিচ্ছি। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমি বাটার মিল্ক তৈরি করছি। 1 কাপ ঠান্ডা পানি দিয়ে হাফ কাপ দুধ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। 1 টুকরো লেবুর রস দিয়ে দিব। 5 হতে 10 মিনিটের মধ্যে বাটার মিল্ক হয়ে যাবে। এটা দই নয়, বাটার মিল্ক। এই বাটার মিল্ক আপনি বাসায় তৈরি করতে না চাইলে শপিং মলে কিনতে পাওয়া যায়। আমি যে জিনিসটা নিজে পারি সেই জিনিসটা আমি কখনো কিনে আনি না। আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি 1 চামচ এবং 2-3 চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। চিলি ফ্লেক্সটি আমার নিজস্ব করা। চাইলে চিলি ফ্লেক্সটি কীভাবে তৈরি করেছি লাল রেখে, কালার ঠিক রেখে, সেটা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। এটা আমি সবগুলো মশলা একের পর এক দিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা গরম মশলার পাউডার দিয়ে নিচ্ছি। এই তো দিয়ে নিচ্ছি সব কিছু। এখন আমি অরিগ্যানো দিয়ে নিলাম 1 চামচ। আমার চামচটা একদমই ছোট, 1 টিস্পুন হবে না, আরও অনেক ছোট। এখন আমি ব্যাজিল দিয়ে নিচ্ছি। এই তো এখন আমি দিয়ে নিব কাসুরি মেথি। এখন দিয়ে নিব সাদা গোলমরিচ ক্রাশ করে। চাইলে আপনারা পাটায় বেটে দিতে পারেন কিংবা ব্লেন্ডারে করে দিতে পারেন। এখন আমি হাফ কাপের মতো সাদা অয়েল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 2 টিস্পুন দই। আমার দইটি ফ্রোজেন করা ছিল, ডিপ থেকে নামিয়েছি। আগে নামিয়ে রাখতে মনে ছিল না, আপনারা চাইলে আগে নামিয়ে রাখতে পারেন। আমার এই ফ্রোজেন দইটি ম্যারিনেট হতে হতে গলে যাবে। এই তো আমি লবণ দিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতো, আপনারা যতটুকু মাংস নেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস মধ্যে লবণ দিয়ে নেবেন। আমার শুকনো উপকরণগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এবং 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আরও চিকেন ফ্রাই আমার দেয়া আছে, কিন্তু সেটা আমি ময়দা দিয়ে করেছি। এটা আমি অন্যরকম করে তৈরি করব। এখন ওয়েস্টার সস দিয়ে নিচ্ছি 2 স্পুন। এই তো 1 স্পুন দেয়া শেষ হয়ে গেছে। এখন আমি আবার 1 স্পুন দিয়ে নিচ্ছি।
এবং এখানে আমি সয়া সসও দিয়ে নিয়েছিলাম। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি টমেটো সস দিয়ে নিচ্ছি। টমেটো সসটিও আমার নিজস্ব করা। আপনারা চাইলে আমার টমেটো সস রেসিপিটি দেখে আসতে পারেন। আমি আবারও একটু মেখে নেব। টমেটো সসটা অপশনাল, যদি আপনারা না চান না দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এই তো এখন আমি ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব 1 হতে 1.5 ঘন্টা কিংবা তার চেয়ে আরও বেশি রেখে দিতে পারলে আরও ভালো, ক্রিস্পি হবে ফ্রাইগুলো। হয়ে গেছে ম্যারিনেট করা। আমি এখন ঢেকে দেব। ম্যারিনেট হতে হতে আমি অন্য উপাদানগুলো প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। চাইলে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দা কিংবা আটা নিয়ে নিতে পারেন, কিন্তু আমি আজ ময়দা আটা কোনোটাই নেব না। আমি আজ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে করব। কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে ফ্রাইয়ের ফ্লেভারটা অন্যরকম আসে। এখন আমি শুকনো উপকরণগুলো কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার কিন্তু অনেক নিতে হবে, কারণ মুরগিটা গড়াতে হবে কর্নফ্লাওয়ারের উপরে, তাই খুব বেশি করে নিতে হবে। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এখন বাকি উপকরণগুলো দিয়ে নেব। এই তো আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যেন আমার রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো আমি চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। চিলি ফ্লেক্সটিও আমার নিজস্ব করা। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম, অর্গ্যানো দিয়ে নিয়েছি, ব্যাজিল দিয়ে নিচ্ছি এবং কাসুরি মেথি দিয়ে নেব। কাসুরি মেথিটিও আমার নিজস্ব করা। শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে উপকরণগুলো এবং কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন সবগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। এই তো হয়ে গেল আমার মেশানো। আমি এখানে দুই রকমের ফ্রাই দেখাবো, একটি ডিম ছাড়া আরেকটি ডিম দিয়ে। তো এখানে আমি ডিম দিয়ে অর্ধেক মাংস আলাদা করে নিয়েছি, একটির মধ্যে 2টি ডিম নিয়ে নিয়েছি এবং মাংসর মধ্যেই কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, কারণ এটা আরও বেশি ক্রিস্পি এবং মজা হবে। এই তো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে মাংস গড়িয়ে নিচ্ছি। দেখুন, এটা কিছুই না, জাস্ট হাত দিয়ে ঘোরানো এবং চোখ দিয়ে দেখলেই হয়ে যাবে। ওটা এমন কিছু না। ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলাম 1 সেকেন্ড রেখে উঠিয়ে, এটা যতবার উঠিয়ে গড়াবেন ময়দায় কিংবা কর্নফ্লাওয়ারে কতই সুন্দর হবে পেস্টটি। এটা আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হওয়ার জন্য। যেহেতু আমার মুরগির প্রিপারেশন হয়ে গেছে, এই জন্য আমি তেল ঢেলে দিচ্ছি
পর্যাপ্ত পরিমাণে এখানে তেল বেশি করে দিতে হবে। এই তো আমি ফ্রাইগুলো তেলে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এই তো আমি উঠিয়ে নিয়েছি এবং আমি 2 রকমের ফ্রাই তেলে ভেজে নিয়েছি, একই পদ্ধতিতে তেলে ভেজে নিয়েছি। আমি ফ্রাইড রাইস দিয়ে সার্ভ করেছি।